দেখাবো খাসির মাংসের পাতলা ঝোল। এর জন্য আমি এখানে 500 গ্রাম খাসির মাংস নিয়ে নিয়েছি এবং কড়াইতে তেল গরম করে লবণ হলুদ মাখিয়ে আমি আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি এবং সেই তেলে গরম মশলা, দারচিনি, এলাচ ফোড়ন দিয়ে তেজপাতা দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি। তারপরে মিক্সার জারে রসুন, আদা, শুকনো লঙ্কা, জিরে, ধনে একসাথে পেস্ট করে নিয়েছি। নিয়ে ওদিকে পেঁয়াজটা ভাজা যেই হয়ে এসছে মশলাগুলোকে ওর মধ্যে দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে মশলাটা থেকে যখন তেল ছাড়া শুরু হয়ে গেছে, ধুয়ে রাখা ভালো করে মশলাটাকে আমরা নেড়ে চেড়ে দেখে নিলাম। তারপরে ধুয়ে রাখা মাংসগুলোকে এই মশলাটার মধ্যে আমরা দিয়ে দেব। ভালো করে একটু মশলাটার সাথে মাংসগুলোকে কষিয়ে নিয়ে তারপরে আমরা যতক্ষণ একটু ভালো করে না কষানো হয় ততক্ষণ আমরা কষাতেই থাকবো। ভালো করে কষিয়ে নেওয়ার পরে দেখুন কীভাবে না কষাচ্ছি এটাকে। যখন এরকম তেলটা ছাড়া শুরু হয়ে যাবে বুঝতে হবে কষানো হয়ে গেছে। তারপরে প্রেশার কুকারে আমরা একটু জল গরম করে নিয়ে সামান্য একটু লবণ দিয়ে ওই কষিয়ে রাখা মাংসগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাংসগুলোকে দিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করব সামান্য একটু গরম মশলা এবং সামান্য একটু কালার আনার জন্য চিনি। সাথে ভেজে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে প্রেশার কুকারের মুখটা ভালো করে বন্ধ করে দিলাম। দেখুন ঘি দিয়ে সামান্য একটু চিনি দিয়ে আমরা ঢেকে দেব। প্রেশার কুকারের মুখটা ভালো করে আটকে দিলাম। আটকে দেওয়ার পরে দুখানা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। দেখুন ফিনিশিং লুকটা এরকম এসছে। কেমন হলো জানাবেন। রাজ কিচেনের পাশে থাকা